আমরা এই জাতীয়তাবাদী দলের জন্য অনেকেই অনেক কষ্ট সহ্য করেছি। 17টি বছর অনেকের মামলা হয়েছে, অনেকেই বাড়িঘরে থাকতে পারি নাই, অনেকের ছেলেমেয়েরা বাড়িঘরে থাকতে পারে নাই। সেজন্য আমরা যারা গার্জিয়ান, আমরা যারা পিতামাতা আছি, আমরা সবসময় বিভিন্ন রকম টেনশনে আমাদের দিনাতিপাত করেছি। কাজেই আমরা দেখতেছি এখন বর্তমানে এই বাংলাদেশের যে হাওয়া আজকে বইতেছে, বাংলাদেশ চাচ্ছে একটা গণতান্ত্রিক সরকার এই দেশ পরিচালনা করুক, যে গণতন্ত্রের জন্য এই 17টি বছর আমরা কষ্ট করেছি। বিশেষ করে যারা সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান যিনি আমাদের দলের নেতৃত্বে আছেন জনাব তারেক রহমান। তারা যে কষ্টের শিকার হয়েছে সেটা অতুলনীয় কষ্ট তারা শিকার হয়েছে। আপনারা জানেন বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী দীর্ঘদিন প্রায় 5টি বছর কত কষ্ট করে জেল খেটেছে, কত মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। অনেকে আমরা বলার চেষ্টা করেছি যে এই লোকটি নাকি মারা গেছে বা এই লোকটি নাকি আজকে হাসপাতাল হয়তো আর ফিরতে পারবে না। আমরা বিভিন্নভাবেই অনেকের বিভিন্ন লোকের প্রশ্নের সম্মুখীন হয়েছি। এরকম কষ্ট তাকে দিয়েছিল। আজকে দেখেন সে মুক্ত অবস্থায়, কত সুস্থ অবস্থায়, দলকে বাসা থেকে অন্তত দল কিভাবে সুন্দরভাবে চলতে পারে সেজন্য সিনিয়র নেতৃবৃন্দকে ডেকে ডেকে উনি নির্দেশনা দিচ্ছেন। সেই নির্দেশনার মোতাবেক আজকে আমাদের দল অনেকেই পরিচালিত করছে। ইতিমধ্যে যদি আমরা উদাহরণ টানতে যাই, যেমন এই দল একবার বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছিল, সেই মুহূর্তে এই বেগম খালেদা জিয়া আমাদের যারা স্থায়ী কমিটির সদস্য আছে সকলকে ডেকে পরিষ্কার বলে দিয়েছে এই সরকারকে আমাদের কোনো মতেই সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই সরকারকে সফল হতে, যে কোনো মূল্যে সরকারকে সফল হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদেরকে করতে হবে, কারণ এর কোনো বিকল্প নেই। এই সরকারের মাধ্যমে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এই সরকার আগামী দিনের নির্বাচন যাতে আমাদের আসে সেই ধরনের চেষ্টা করতে হবে। এই নির্দেশনা কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়াই এই দলীয় নেতৃবৃন্দকে ডেকে জানিয়ে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যে কোনো মূল্যেই প্রধান উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করেছে, অন্যান্য উপদেষ্টাদের সাথে কথা বলে তারা চেষ্টা করতেছে এই দেশে গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন হোক, যে নির্বাচনের জন্য জনগণ আজকে 16-17 বছর যাবৎ কষ্ট করতেছে। আমরা আশা করতে পারি ইনশাল্লাহ আগামী ডিসেম্বর জানুয়ারিতে এই বাংলাদেশে একটা নির্বাচন হবে, যে নির্বাচন বিগত যে সমস্ত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দর একটা নির্বাচন হবে। আপনার ভোট আপনি দিবেন, আপনার ইচ্ছা মতো আপনি প্রতিনিধি নির্বাচিত করবেন, আপনার ইচ্ছা মতো আপনি সংসদ সদস্য নির্বাচিত করবেন, যিনি আগামী দিনে আপনাদের সম্পর্কে চিন্তা ভাবনা করবে, আপনাদের সমস্যা নিয়ে কথা বলবে, আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবে, আপনাদের জন্য দেশের যে সমস্ত কর্মকাণ্ড আছে সমস্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারবে। সেই ধরনের লোকজনকে আমাদেরকে বাছাই করতে হবে। সেই বাছাই করার উপযুক্ত সময় হচ্ছে এখন। বাছাই কিভাবে করবেন? অন্তত আমরা যারা আছি আমরা নিজেরা আমাদের ভিতর আলোচনা করতে হবে। আমার সাথে আমি আলোচনা করব, আমার আত্মীয়র সাথে আলোচনা করব, বন্ধু বান্ধব মিলে আমরা আলোচনা করব। আলোচনার মাধ্যমে বাহির হয়ে আসবে কাকে আমরা আগামী দিনে আমাদের মূল্যবান ভোটখানা প্রদান করে কার পক্ষে আমরা অবস্থান নিয়ে কাকে আমরা এই সংসদে পাঠাতে পারবো। আপনারা ইতিমধ্যে হয়তো অবগত হয়েছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার এই বাংলাদেশে গঠন করবে। বিশেষ করে সেজন্যই আমরা 3 সাল থেকে এই জাতীয়তাবাদী দলের
একজন সংসদ সদস্য যাতে নির্বাচিত করতে পারি, স্বেচ্ছা একজন দলীয় লোক আপনাকে সর্বপ্রথম দেখতে হবে এই দলকে যিনি দীর্ঘদিন যাবৎ ভালোবেসে আসতেছেন, দলের প্রয়োজনে, দলের দুর্দিনে, দলের যখন অত্যন্ত সমস্যা ছিল সেই সময় যারা এই দলের সাথে সম্পৃক্ত ছিল, যখন এই পুলিশকে ভয় করে নাই, দলের দুর্দিনে কোন রকমের হামলা মামলাকে ভয় করে নাই, যারা এই দলের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে সকলে মিলে সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে আমরা আগামী দিনে নির্বাচিত করব, তাদের দিয়ে আমরা সংসদে পাঠাবো, তবেই আমাদের এই দল সংগঠিত হবে এবং এই দলের মাধ্যমে যারা আমরা সমর্থক আছি, যারা আমরা কর্মী আছি, যারা আমরা ভোটার আছি, তাদের উপকার হবে, তাদের কাজে লাগবে। প্রিয় ভাইয়েরা, কাজেই বক্তব্য দীর্ঘ করতে চাই না। আপনারা বিগত সময় আমাকে ভোট দিয়েছেন, ধন্যবাদ জানাই 2 নম্বর ওয়ার্ডের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই 2 নম্বর ওয়ার্ডে অনেক, ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে, অনেক গুণীজনের বাস, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, অন্যান্য শিক্ষিত জন আছেন। আমি জানি, আমি যখন উপজেলা নির্বাচন করি তখন এখানে অনেক বড় একজন নেতা আপনাদের সকলকে বলেছিল তার কথা মতো আমাদের বিপক্ষে ভোট দেওয়ার জন্য, কিন্তু তার রক্ত চক্ষুকে উপেক্ষা করে আপনারা আমাকে অনেক ভোট দিয়ে আপনারা আমাকে তখন জয়যুক্ত করেছিলেন। সেই জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়েরা, বলতে পারেন উপজেলা চেয়ারম্যান হয়ে আপনি কিছু করতে পারেন নাই, করতে পারি নাই, কম বেশি কিছু করেছিল, তারপরও আমরা হয়তো প্রকাশ করতে পারি নাই, কারণ সেই সময় যে সরকার ছিল আমি সেই সরকারের সদস্য ছিলাম না, আমি সেই সরকারের লোক ছিলাম না। যদি একটা প্রমাণ আপনাদেরকে দেখাই, এখানে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, দেখুন জায়গা লেখা, এই যে বিল্ডিং এর টাকা, এটা যদি আমি বলতে যাই আমি গর্ব করতে পারি, এটা আমার উপজেলা চেয়ারম্যানের যে সাকসেসফুল আমি করেছি সেটার প্রমাণ। কারণ সারা বাংলাদেশে 500টি উপজেলা আছে, তার মধ্যে সর্বপ্রথম 100টি উপজেলার মধ্যে জায়গা 25 লক্ষ করে টাকা দিয়েছিল, সেই 100টির মধ্যে আমি এই ত্রিশাল উপজেলা একটি উপজেলা হয়েছিল। আমি বিরোধী দলের চেয়ারম্যান থাকার পরেও ওই 100টির মধ্যে আমার স্থান হয়েছিল, সেই জন্য এই টাকা আমি পেয়েছিলাম। এখান থেকে কিছু টাকা অন্য দিয়ে কাজ করার পর এই প্রশাসন বলেছিল যে টাকা তো আমরা ইউনিয়নে ভাগ করতে যাই, অনেক সমস্যা হবে, চেয়ারম্যান সব টাকা দিয়ে আমরা একটা কাজ এনে করে ফেলাই, এটা একটা মোটামুটি ভালো কাজ হবে এবং প্রয়োজন, যার পরিপ্রেক্ষিতে আমি কোনো দ্বিমত পোষণ করি নাই। তখন এই বিল্ডিং এর কাজটা আমাদের ইউনিয়ন সহ তখন কিন্তু আমরা টাকাটা এখানে দিয়ে দিই। আজকে এই বিল্ডিংটা এখানে আপনাদের এই 2 নম্বর ওয়ার্ডে স্থাপিত হয়েছে। এটা সত্য কি মিথ্যা ওই সময় যারা প্রশাসনিক জানতে পারেন, এখনো জায়গার লোক যারা আছে তারাও জানে যে আমরা স্বচ্ছ কাজকর্ম করছিলাম বলেই আমরা এই 100টি উপজেলার মধ্যে আমরা স্থান পেয়েছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমাদের অভিজ্ঞতা কম বেশি আছে, উন্নয়ন কিভাবে করতে হবে, কোথায় করতে হবে অভিজ্ঞতা আছে, ধারণাও আছে। একটা ওয়ার্ড কিরকম চলতেছে, ওয়ার্ডে কাদেরকে নেতৃত্ব দিলে সেই ওয়ার্ডের নেতৃত্ব সুসংগঠিত হবে, সেই ওয়ার্ড ভালোভাবে চলবে, সেই ধরনের দক্ষতা, সেই ধরনের যোগ্যতা আমাদের অবশ্যই আছে। প্রিয় ভাই বোনেরা, আজকে শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ যদি সুদিন আসে আমাদের পর, যদি আমরা যদি ইনশাল্লাহ দায়িত্ব পাই, চেষ্টা করব সর্বাত্মকভাবে, সাংগঠনিক দায়িত্ব যদি আসে সাংগঠনিকভাবে আপনাদের এই 2 নম্বর যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডকে একটা সুন্দর শক্তিশালী ওয়ার্ড হিসাবে আমরা যদি গড়ে নিতে পারি, সেই লক্ষ্যে আমরা পরিষ্কার আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা কাঠামো এখানে তৈরি করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই জানি এই পৌরসভার যে কমিটি, সেই কমিটি উপজেলার সমকক্ষ অবস্থানে থাকে, কাজেই সেরকম মর্যাদা দিয়ে সেরকম নেতা বাছাই করে ওই রকম ভাবেই এই সমস্ত এলাকার কমিটি আমাদের করা দরকার। আমরা ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আর বক্তব্য আমি লম্বা করতেছি না। আজকে
আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেন নাই, আপনাদের কাছে অন্তত এইটুক আবেদন, আপনারা তাদের সাথে একটু আলোচনা করবেন, নির্বাচন নিয়ে আলোচনা করবেন। সামনে যেহেতু নির্বাচন আসতেছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে হয়তো এখানে অনেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করতে, নামাজের আগে আমি ইনশাল্লাহ বক্তব্য শেষ করে দিব, অনেকে ইচ্ছা পোষণ করতে পারেন। যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা যদি আগামী দিনে আপনাদের সাথে থাকি বা আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, আপনাদের উপকার হবে, আপনাদের এলাকার উপকার হবে, আপনাদের এই উন্নয়নের কিছুটা হলে আমি ব্যবস্থা করতে পারবো। যদি আপনাদের কাছে এই ধরনের মনে হয়, বিশেষ করে আপনাদের যে দল, যে দলের জন্য আমরা এত কষ্ট করেছি, সেই দলের বিভিন্ন সময়ে যে কোনো কাজকর্ম আমার মাধ্যমে হয়তো সম্মত হবে, যদি এরকম ধারণা আপনাদের ভিতরে আসে, ইনশাল্লাহ আপনারা আলোচনা করেন, আপনারা সিদ্ধান্ত নেন। যারা না আসে তাদেরকেও এখানে আসার জন্য চেষ্টা করেন। এবং সর্বোপরি যে কথাটি আমাদের অত্যন্ত গ্রহণযোগ্য কথা, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি, ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ যদি থাকি, আমাদের নেতা বলেছেন এবছর যে যাই বলুক জনগণের মতামতের উপর ভিত্তি করেই আগামী দিনে নির্বাচনের নমিনেশন অবশ্যই দেওয়া হবে। আমাদের নেতার সাথে কথা হয়েছে, নেতা বলেছে, কাজেই আমাদের যদি জনগণ যদি চায়, ইনশাল্লাহ নমিনেশন আপনাদের কাছে আসবে, আপনারাই পাবেন। কাজেই সেটা সুন্দরভাবে আমরা যাতে ব্যবহার করতে পারি, সেটার ইজ্জত যাতে রাখতে পারি, সেই লক্ষ্যে এখন থেকেই আমরা সকলে মিলে আসেন, চেষ্টা করি। আপনারা আমার সম্পর্কে হয়তো আপনাদের কাছে পরিচয় দেওয়ার কিছু নেই, কারণ আমি এই ত্রিশাল বাজারে বিগত ৭৫ সাল থেকেই এই ত্রিশাল বাজারে অবস্থান করে আসতেছি। ব্যবসা বাণিজ্য, তারপরে রাজনীতি, তারপরে কম বেশি সামাজিক কাজকর্ম সব মিলিয়ে সেই ৭৫ সন থেকে যদি আজকে হিসাব করি, ৫০-৫২ বছর যাবৎ এই ত্রিশালে অবস্থান করে আসতেছি। আপনাদের কারো সাথে আমার সম্পর্কের কমতি নাই, আমার আপনাদের সাথে কোন রকমের সমস্যা আমার মনে হয় জীবনে কোনোদিন হয় নাই। কাকেও কোনোদিন কোনো কষ্ট দিবার চিন্তা আমি জীবনে করি নাই, বিগত সময়েও করি নাই। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন আমাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ কেউ যাতে কোনো কষ্টের সম্মুখীন না হন, কারণ সমস্যার সম্মুখীন না হন, সেই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা আমি করে দেব। আপনাদের কাছে ইনশাল্লাহ আমি অদা করতে পারি। প্রিয় ভাইরা, বক্তব্য দীর্ঘ করছি না। বক্তব্য শেষে যারা আজকে আপনাদেরকে এখানে একসাথে বলার এবং নেতৃবৃন্দ সকলের কথা শোনার ব্যবস্থা করেছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা মা বোন সহ আজকে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের আজকের আলোচনা সভাকে সার্থক করেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আগামী দিনের সমস্ত কর্মকাণ্ডে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ একত্রিত হয়ে থাকবো, এটুক আশ্বাস। আগামী দিনের সমস্ত কর্মকাণ্ড আমরা একসাথে মিলেমিশে করব, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিন যাতে আমরা একদম সুন্দর সংসদ সদস্য ত্রিশাল থেকে নির্বাচিত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।